রিজিক হালাল হতে হবে। পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম। কেন হারাম? কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে। আর নবীজি অনেক আগেই বলেছিলেন, 1400 বছর আগে, যে একটা জামানা তোমাদের সামনে আসবে, যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগছে কিনা এখন? আপনি খেতে চাইবেন না, আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে। কি করবেন এখন টাকাটা? আপনি সুদের টাকা। সুদের টাকা মানে কি? এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36টা মেয়ের সাথে জেনার পাপ করেছে। সহিহ বুখারী হাদিস, একদম অকাট্য, সহিহ, সনদ সহিহ, এমন না জয়ীফ জাল, এমন নয়। এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের 73টা শাখা আছে। নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, মাকে বিয়ে করা, আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। এগুলো অবলীলায় করছি আমরা। আর নবীজি বলছেন 4 শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে জাহান্নামে যাবে, কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না। ইল্লা মা শা আল্লাহ। 1, যে সুদ খায়। 2, যে সুদ দেয়। 3, সাক্ষী থাকে। 4, লিখে রাখে। এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে? এর বাইরে আবার আছে যাকাত না দেয়া, সম্পদ হারাম হয়ে যাচ্ছে। এর উপর আবার আছে ঘুষ জানাদির অনেক সময় চাকরি বাকরি হয় না। আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি। এক সময় আমরা, শোনেন, এটাকে বলা হয় নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু। যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সোচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত, এত বড় কথা। কেউ মাপে কম দিলে, ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না। কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না। আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন, সুদ বলেন, জেনা বলেন, আস্তে আস্তে পাপগুলোকে আমরা